চিকিৎসকদের পেটে লাথি, স্বাস্থ্য পরিষেবার কঙ্কালসার দশা, 4 মাস বেতনহীন জুবি ট্রমা সেন্টার, অনির্দিষ্টকালীন কর্মবিরতি। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার লাইফ লাইন হিসেবে পরিচিত জিবিপি হাসপাতালের ট্রমা সেন্টারে এবার নেমে এলো অন্ধকারের কালো ছায়া। গত 4 মাস ধরে বেতন পাচ্ছেন না ট্রমা সেন্টারের চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। সরকারের ওই চরম উদাসীনতা ও অমানবিক আচরণের প্রতিবাদে দেওয়ালে পিঠ থেকে যাওয়া স্বাস্থ্যকর্মীরা বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন। এই ঘটনার ফলে রাজ্যের প্রধান হাসপাতালের জরুরি পরিষেবা কার্যত স্তব্ধ হওয়ার মুখে, যার দায় সরাসরি বর্তাচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর ও সরকারের ওপর। যে চিকিৎসকরা দিন রাত এক করে মানুষের প্রাণ বাঁচান, তাদের অন্য সংস্থানের পথ বন্ধ করে দিয়ে সরকার কোন মডেল স্বাস্থ্য ব্যবস্থার কথা বলছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ চিকিৎসকরা। ট্রমা সেন্টারের মতো একটি স্পর্শকাতর বিভাগে যেখানে প্রতিটি মুহূর্তে জরুরি অস্ত্রোপচার ও চিকিৎসার প্রয়োজন হয়, সেখানে 4 মাস ধরে বেতন বন্ধ থাকা কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং একটি বড় মাপের কলঙ্ক। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, বারবার দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের বারবার জানিয়েও লাভ হয়নি। প্রতিবারই মিলেছে কেবল ফাঁকা আশ্বাস। সংসার চালাতে হিমশিম খাওয়া ওই করোনা যোদ্ধারা আজ বাধ্য হয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছেন। সমালোচকদের মতে বড় বড় হোর্ডিং আর প্রচারে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির দাবি করা হলেও বাস্তবের মাটিতে দাঁড়িয়ে চিকিৎসকদের বেতনটুকু দিতে না পারা সরকারের দেউলিয়া দশাকেই প্রকট করছে। একদিকে যখন নতুন নতুন পরিকাঠামো তৈরির কথা বলা হচ্ছে, তখন অন্যদিকে কর্মরত কর্মীদের পেটে লাথি মারা হচ্ছে অমানবিক টালবাহানার ফলে। এই অমানবিক টালবাহানার ফলে যদি কোনো রোগীর প্রাণহানি ঘটে, তবে তার দায় কে নেবে? সাধারণ মানুষের প্রশ্ন। স্বাস্থ্য দপ্তরের বাজেট যাচ্ছে কোথায়? অবিলম্বে এই সংকটের সমাধান না হলে স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। হচ্ছে এখানে আমরা ট্রমা সেন্টারে বিগত টোটাল 22 জন আমরা কর্মচারী কাজ করছি। এর মধ্যে এমও 2 জন, একজন অ্যানেস্থেশিয়ার, একজন এখানে ট্রমার আরএমও হিসেবে আছে, নার্সিং অফিসার আছে, এমপিডব্লিউ আছে, ওটি টেকনিশিয়ান আছে, মানে সব মিলে টোটাল 22 জনের মতন আছে। তো এখানে কথা হচ্ছে যে লাস্ট নভেম্বর মাস থেকে এখানে বেতন হচ্ছে না। তো কেন হচ্ছে না জিজ্ঞেস করলে বলছে দে ডাজন্ট নো, তারা জানে না যে কিসের জন্য, তো পুরো রিজনটা আমাদেরকে বলেও না, সঠিক রিজনটা কিসের জন্য হচ্ছে না। বলে ফান্ড চলে গেছে, ফান্ড আসছে না সেন্ট্রাল থেকে। দেখেন, আমাদেরকে যে রিক্রুটমেন্ট করলো, আমাদের থেকে রিক্রুটমেন্ট আমাদের করেছে আমাদের এজিএমসির আমাদের যে হায়ার অথরিটি, আমরা এমএস স্যার, আমরা তার আন্ডারে কাজ করি। বেতন দেওয়ার দায়িত্ব তারা, কোত্থেকে ফান্ড ম্যানেজ করে আনবে এটা তো আমাদের দায়িত্ব না। ঠিক আছে, আমরা নিষ্ঠাভাবে আমরা পরিশ্রমিক দিয়ে যাচ্ছি, খুব ইচ্ছা করেই ভালোভাবেই আমরা কাজ করে সুনামের সাথেই ট্রমা সেন্টারে কাজ করে যাই। 1 মাসের বেতন হচ্ছে না, আমাদের কোনো কমপ্লেন নেই। হ্যাঁ, করলাম, লেট হতেই পারে, বেতন আসতে লেট হতেই পারে, 1 মাস 2 মাস 3 মাস এরকম বিগত 4 মাস হতে চলছে, বেতনই হচ্ছে না। আজকে আবার আমরা এটা নিয়ে ফাইনালি বসতে গেলাম আমাদের এমএস স্যার, আমরা সুপিরিয়রের সাথে। তারা বললো যে এটা আপনারা ডিএইচএসে যান, ডিএইচএসে গিয়ে কথা বলুন। ডিএইচএসে গেলাম, ডিএইচএসে বললে যে এটা হবে, ওই কেউই রেসপন্সিবিলিটি নিতে রাজি না যে কবে আসবে ফান্ড বা কি আসবে বিষয় বা হবে, এরকম কিছুই হচ্ছে না। এখন আমরা সিদ্ধান্ত নিলাম যে যতদিন না ফান্ড আসে কিছুকালের জন্য, অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখবো ডিউটি। কতজন কর্মী বললেন? 22 জন কর্মী। এর মধ্যে ডক্টর কতজন? এর মধ্যে ডক্টর 4 জন আছে, ট্রমা সেন্টারে একজন আরএমও হিসেবে আছে, আর বাকি অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টে আছে, নার্সিং অফিসার আছে। এবার রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।